এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এর আগের ক্লাসে আমাদের জ্ঞানচক্ষু যে গল্পটি রয়েছে সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীর, সেই গল্প থেকে প্রথম ক্লাস এমসিকিউ হয়ে গেছে। আজকে তার দ্বিতীয় ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এমসিকিউ প্রশ্ন নিয়ে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, তপনের গল্প শুনে সবাই ড্যাশ হাসে, রেগে যায়, বিরক্ত হয়, দুঃখ পায়। এখানে সঠিক আনসার হবে এ, হাসে। তপনের গল্প শুনে সবাই হাসে। 2 নম্বর প্রশ্ন, না না আমি বলছি তপনের হাত আছে। এখানে তপনের হাত আছে বলতে বোঝানো হয়েছে বিয়ে বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনায় তপনের ভূমিকা আছে। তপনের বেহালা বাজানোর হাত আছে। সন্ধ্যাতারা পত্রিকায় লেখা ছাপানো তপনের হাত আছে। তপনের লেখার হাত আছে। এখানে সঠিক আনসার হবে ডি, তপনের লেখার হাত আছে। 3 নম্বর প্রশ্ন, না না আমি বলছি তপনের হাত আছে। এখানে বক্তা হলেন তপনের ছোট মেশো, তপনের ছোট মাসি, তপনের মেজ কাকু, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক। এখানে সঠিক আনসার হবে এ, তপনের ছোট মেশো। 4 নম্বর প্রশ্ন, সাধারণত তপনের বয়সী ছেলে মেয়েদের লেখা গল্পের বিষয় হলো রূপকথা, ভৌতিক ঘটনা, খুন জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে সঠিক আনসার হবে সি, খুন জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া ঘটনা নিয়ে লিখে থাকে তপনের বয়সী ছেলেমেয়েরা। 5 নম্বর প্রশ্ন, তপন যে বিষয়টি নিয়ে গল্প লিখেছিল সেটি হলো ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, খুন জখম, অ্যাক্সিডেন্ট, ঝড়ের রাতের অভিজ্ঞতা, রূপকথা। এখানে সঠিক আনসার হবে এ, ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে। 6 নম্বর প্রশ্ন, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তপনের দৃষ্টিতে যা ছিল তা হলো রাগ, হাসি, কষ্ট, অবিশ্বাস। এখানে সঠিক আনসার হবে ডি, অবিশ্বাস। 7 নম্বর প্রশ্ন, ছুটি ফুরলে গল্পটি নিয়ে কে চলে গেলেন? সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক, তপনের মেজ কাকু, তপনের ছোট মাসি, তপনের ছোট মেশো। সঠিক আনসার হবে ডি, তপনের ছোট মেশো। 8 নম্বর প্রশ্ন, মেশো চলে গেলে তপন বসে বসে দিন গোনে কিভাবে? উদ্বিগ্ন হয়ে, আতঙ্কিত হয়ে, আনন্দিত হয়ে, কৃতার্থ হয়ে। সঠিক আনসার হবে ডি, কৃতার্থ হয়ে। 9 নম্বর প্রশ্ন, ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে রাশি রাশি, বস্তা বস্তা, হাতে গোনা, ঝুড়ি ঝুড়ি। সঠিক আনসার হবে এ, রাশি রাশি। 10 নম্বর প্রশ্ন, এখন তপন গল্প পড়ছে রাশি রাশি, বস্তা বস্তা, এক আটটা, ঝুড়ি ঝুড়ি। সঠিক আনসার হবে বি, বস্তা বস্তা। 11 নম্বর প্রশ্ন, শুধু একটাই জানা ছিল না, অজানা বিষয়টি কি? মিশো একজন লেখক, তার গল্প ছাপা হবে, মানুষই গল্প লেখে, সে গল্প লিখতে পারে। সঠিক আনসার হবে সি, মানুষই গল্প লেখে। 12 নম্বর প্রশ্ন, তপন আস্তে আস্তে উঠে গেল কোথায়? চিলে কোঠায়, দোতলার সিঁড়িতে, 3 তলার সিঁড়িতে, ছাদে। সঠিক অ্যান্সার হবে সি, 3 তলার সিঁড়িতে। 13 নম্বর প্রশ্ন, তপন আস্তে আস্তে 3 তলার সিঁড়িতে উঠে গিয়েছিল কখন? সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা। সঠিক অ্যান্সার হবে বি, দুপুরবেলা। 14 নম্বর প্রশ্ন, তপন আস্তে আস্তে 3 তলার সিঁড়িতে উঠে গেল সঙ্গে কি নিয়ে? ব্যাট বল নিয়ে, রং তুলি নিয়ে, গুলতি নিয়ে, খাতা কলম নিয়ে। সঠিক অ্যান্সার হবে ডি, খাতা কলম নিয়ে। 15 নম্বর প্রশ্ন, বিয়ে বাড়িতেও তপনের মা যেটি না আনিয়ে ছাড়েননি সেটি হলো বেনারসি শাড়ি, সোনার গয়না, হোম টাস্কের খাতা, পড়ার বই। সঠিক অ্যান্সার হবে সি, হোম টাস্কের খাতা। 16 নম্বর প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? অন্ধকারে কাউকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে, নিজের লেখা গল্প পড়ে, নিঝুম দুপুরে একলা ঘরে ভূতের গল্প পড়ে, ছাপার হরপে নিজের লেখা পড়ে। সঠিক আনসার হবে বি, নিজের লেখা গল্প পড়ে। 17 নম্বর প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠল কার? তপনের, ছোট মাসির, ছোট মেশোর, তপনের মায়ের। সঠিক আনসার হবে এ, তপনের। 18 নম্বর প্রশ্ন, তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল কাকে? মাকে, ছোট মাসিকে, ছোট মেশোকে, ছোট কাকাকে। সঠিক আনসার হবে বি, ছোট মাসিকে।
19 নম্বর প্রশ্ন, তপনের চিরকালের বন্ধু কে ছিল? তপনের মা, তপনের ছোট মাসি, তপনের বাবা, তপনের ছোট মামা। সঠিক অ্যান্সার হবে বি, তপনের ছোট মাসি। 20 নম্বর প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল? 5 বছরের, 7 বছরের, 8 বছরের, 10 বছরের। সঠিক অ্যান্সার হবে সি, 8 বছরের। 21 নম্বর প্রশ্ন, মামার বাড়ি এলে তপনের সবকিছুই দাদুর কাছে, মামার কাছে, দিদার কাছে, ছোট মাসির কাছে। সঠিক অ্যান্সার হবে ডি, ছোট মাসির কাছে। 22 নম্বর প্রশ্ন, বিয়ের পর ছোট মাসি হয়ে গেছে একটু মুরব্বি, একটু মোটা, একটু রোগা, একটু গম্ভীর। সঠিক অ্যান্সার হবে এ, মুরব্বি। 23 নম্বর প্রশ্ন, ওমা এ তো বেশ লিখেছিস রে। এখানে বক্তা হলেন তপনের ছোট মামা, তপনের ছোট মাসি, তপনের ছোট মেশো, তপনের মেজো কাকু। সঠিক অ্যান্সার হবে বি, তপনের ছোট মাসি। 24 নম্বর প্রশ্ন, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? একথা বলেছেন কে? তপনের মা তপনকে, তপনের বাবা তপনকে, তপনের ছোট মাসি তপনকে, তপনের ছোট মেশো তপনকে। সঠিক অ্যান্সার হবে সি, তপনের ছোট মাসি তপনকে। 25 নম্বর প্রশ্ন, ঠাট্টা তামাশার মধ্যেই তপন গল্প লিখে ফেলে 2-3টে, 3-4টে, 4টে, 1টা। সঠিক অ্যান্সার হবে এ, 2-3টে। এখানে দেখো গল্পের লাইন অনুযায়ী কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন তুলে দেবে, আর সেই অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে। 26 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে। যাকে নেশায় পেয়েছে সে হলো বাবা, তপন, ছোট মামা, ছোট মেশো। সঠিক অ্যান্সার হবে বি, তপন। 27 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে। তপনকে কিসের নেশায় পেয়েছে? ক্রিকেট খেলার, গল্প লেখার, গান শোনার, টিভি দেখার। সঠিক অ্যান্সার হবে বি, গল্প লেখার। 28 নম্বর প্রশ্ন, এমন সময় ঘটলো সেই ঘটনা। ঘটনাটি হলো ছোট মাসির বিয়ে, ছোট মামার বিয়ে, তপনের গল্প লেখা, তপনের গল্প ছাপা হওয়া। সঠিক অ্যান্সার হবে ডি, তপনের গল্প ছাপা হওয়া। 29 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এর কারণ কি? ছোট মাসি মেশোর হঠাৎ আগমন, সন্ধ্যাতারা পত্রিকার তপনের গল্প ছাপার সম্ভাবনা, তার লুকিয়ে গল্প লেখার কথা প্রকাশ্যে এসে পড়ায়, দীর্ঘদিন পর তার চিরকালের বন্ধু ছোট মাসির সঙ্গে দেখা হওয়া। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সন্ধ্যাতারা পত্রিকার তপনের গল্প ছাপার সম্ভাবনা। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে, বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। তপন দেখলো ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়। সঠিক অ্যান্সার হবে সি, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। 31 নম্বর প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম কি? তপন কান্তি রায়, তপন কুমার রায়, তপন কুমার সেন, তপন রায়। সঠিক অ্যান্সার হবে বি, তপন কুমার রায়। 32 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন, শেষ দিন, শেষ রাত, প্রথম পরীক্ষা। সঠিক অ্যান্সার হবে এ, প্রথম দিন। 33 নম্বর প্রশ্ন, গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, সাহিত্যিক, কথাশিল্পী, কবি, গল্পকার, কথাশিল্পী, কবি, নাট্যকার, ঔপন্যাসিক। সঠিক অ্যান্সার হবে এ, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। 34 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটা কি ছিল? তপনের গল্প লেখার কথা, তপনের পরীক্ষায় পাশের কথা, তপনের লেখা ছোট মেশোর কারেকশন করে দেওয়ার কথা, তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় চেপে বেরোনোর কথা। এখানে সঠিক অ্যান্সার হবে সি, তপনের লেখা গল্প ছোট মেশোর কারেকশন করে দেওয়ার কথা। 35 নম্বর প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। উক্তিটির বক্তাকে ছোট মামা, তপনের বাবা, তপনের বন্ধুরা, তপনের মেজো কাকু। সঠিক অ্যান্সার হবে ডি, তপনের মেজো কাকু। 36 নম্বর প্রশ্ন, তপনের বাড়িতে বেড়াতে এসে ছোট মাসি খায় চা, ডিম ভাজা আর চা, শুধু কফি, ডিম ভাজা আর কফি। সঠিক অ্যান্সার হবে বি, ডিম ভাজা আর চা। 37 নম্বর প্রশ্ন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি। উক্তিটির বক্তাকে
তপনের মা, তপনের বাবা, তপনের মেজ কাকু, তপনের ছোট মাসি। সঠিক আনসার হবে এ, তপনের মা। 38 নম্বর প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, এখানে তোর বলতে বোঝানো হয়েছে কাকে? তপনকে, তপনের ছোট মাসিকে, তপনের মেজ কাকুকে, তপনের বন্ধুকে। সঠিক আনসার হবে এ, তপনকে। 39 নম্বর প্রশ্ন, তপনের লেখাটা নতুন করে নিজের পাকা হাতের কলমে কে লিখেছেন? সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক, তপনের ছোট মেশো, তপনের মেজ কাকু, তপনের বাবা। সঠিক আনসার হবে বি, তপনের ছোট মেশো। 40 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। যে বিষয়ে কথা বলা হয়েছে তা হলো নিজের গল্প ছাপা না হওয়া, নিজের গল্প লিখতে না পারা, নিজের গল্পে অন্যের লেখার লাইন পড়া, বাড়ির লোকেদের ঠাট্টা তামাশা। সঠিক অ্যান্সার হবে সি, নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া। 41 নম্বর প্রশ্ন, তপনকে যেন আর কখনো শুনতে না হয়, যা না শোনার কথা বলা হয়েছে তা হলো সে গল্প লিখতে পারে না, ছোট মেশো গল্প লিখে দিয়েছেন, অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন, ছোট মাসি সুপারিশ করেছেন। সঠিক অ্যান্সার হবে সি, অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন। 42 নম্বর প্রশ্ন, তবু ধন্যি ধন্যি পড়ে যায়, এর অর্থ কি? প্রশংসা, নিন্দা, ব্যঙ্গ, তামাশা। সঠিক অ্যান্সার হবে এ, প্রশংসা। 43 নম্বর প্রশ্ন, তপনের অপরিচিত যে বস্তুর কথা বলা হয়েছে তা হলো মেশোর পরিচয়, তার নিজের লেখা গল্প, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের পরিচয়, সন্ধ্যাতারার পত্রিকাটি। সঠিক অ্যান্সার হবে বি, নিজের লেখা গল্প। 44 নম্বর প্রশ্ন, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল? পায়া ভারী এর অর্থ হলো পা মোটা হয়ে যাওয়া, গম্ভীর হয়ে যাওয়া, ভারী হয়ে যাওয়া, অহংকারী হয়ে যাওয়া। সঠিক অ্যান্সার হবে ডি, অহংকারী হয়ে যাওয়া। 45 নম্বর প্রশ্ন, ছাপা হয় হোক না হয় না হোক, এর মধ্যে তপনের যে মানসিকতা প্রকাশ পায় তা হলো মরিয়া, বিরক্তি, অভিমান, দুঃখ। সঠিক অ্যান্সার হবে এ, মরিয়া। 46 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, এর কারণ কি? তার ঘুম পেয়েছিল, তার কষ্ট হচ্ছিল, তার বিরক্তি লাগছিল, তার রাগ হচ্ছিল। সঠিক অ্যান্সার হলো বি, তার কষ্ট হচ্ছিল। 47 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটির উৎস হলো কুমকুম, কুসুম, কুসুমা, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, কুমকুম গল্প সংকলন। 48 নম্বর প্রশ্ন, কেশে কে গলা পরিষ্কার করে? তপন, তপনের বাবা, তপনের মেজ কাকু, তপনের ছোট মেশো। সঠিক অ্যান্সার হবে এ, তপন। 49 নম্বর প্রশ্ন, তপনদের বাড়িতে এসে ছোট মেশো কি খান? শুধু চা, শুধু কফি, ডিম ভাজা আর চা, ডিম ভাজা আর কফি। সঠিক অ্যান্সার হবে বি, শুধু কফি। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, তপনকে যেন আর কখনো শুনতে না হয়, যার না শোনার কথা বলা হয়েছে তা হলো সে গল্প লিখতে পারে না, ছোট মেশো গল্প লিখে দিয়েছেন, ছোট মাসি সুপারিশ করেছেন, অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন। সঠিক অ্যান্সার হবে সি, ছোট মাসি সুপারিশ করেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।